স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তৃতীয় দিনে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় থাকার কথা বলেছেন আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হলে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে মহাখালীর আমতলী এলাকায় আছেন সহকর্মী হাসান ওয়ালি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে জুম্মার নামাজের পর মহাখালীর আমতলী মোড় অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে আবার তিতুমির কলেজের সামনে যাচ্ছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বুধবার বিকেল থেকে যে শিক্ষার্থীরা অনশনে ছিলেন বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে, তাদের সঙ্গে আসলে যোগ দেন অনেকেই। জুম্মার নামাজ পড়েন তিতুমির কলেজের সামনের সড়কে। এরপরই মহাখালীর আমতলী মোড়ে 10 মিনিটের জন্য সড়ক অবরোধ করেন এই শিক্ষার্থীরা। নানান ধরনের স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি, সেই দাবি তারা নতুন করে পেশ করেন। এরপরে আসলে আমরা দেখছি সড়ক ছেড়ে দিয়ে আবারও তিতুমির কলেজের সামনে যেখানে অনশন করছেন একজন শিক্ষার্থী, আর সেই জায়গাটিতে আবারও ফিরে যাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গতকাল সারাদিন সকাল 11টা থেকে এই মহাখালী টু গুলশানের যে সড়কটি, সেই সড়কটি অবরোধ করে রেখেছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যদিও আজকে অবরোধের কর্মসূচির মতো ঘোষণার হুঁশিয়ারি থাকলেও আমরা যতটুকু জানতে পেরেছি সেটি তারা আজকে খুব একটা অবরোধ কর্মসূচিতে যাবেন না শিক্ষার্থীরা, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। তবে অনশন যে কর্মসূচি চলছে সেটি কিন্তু চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর শিক্ষার্থীরা বলছেন যে তারা যতক্ষণ সময় লাগুক, যতক্ষণ না পর্যন্ত সরকার তরফ থেকে প্রজ্ঞাপন না আসবে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে, ততক্ষণ পর্যন্ত অনশন সহ যে কর্মসূচি, সেই কর্মসূচি আসলে তারা পালন করে যাবেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, একজন যুগ্ম সচিব আসলে আশ্বাস দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় করার, কিন্তু শিক্ষার্থীরা বলছেন আর কোনো ধরনের আশ্বাস তারা আসলে শুনতে চান না প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। সবশেষ নভেম্বরে আমরা দেখেছিলাম তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলেন। তখন তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাই সরকার তরফ থেকে একটি কমিটি করা হয়। তারপরে কিন্তু সেই তাদের যে আন্দোলন সেটি স্থগিত করা হয়। কিন্তু নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে, সেই অধিভুক্তি বাতিল করার পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা নতুন করে আবার আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে 7 কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা আলাদা যে কাঠামো হচ্ছেন সেটিতে তারা রাজি নন। তারা আলাদা স্বতন্ত্র তিতুমির বিশ্ববিদ্যালয় তারা চান। তারা বলছেন এটি দীর্ঘ 28 বছরের তাদের আন্দোলন, তিতুমির কলেজকে তারা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চান। সেই দাবিতেই কিন্তু আসলে তারা সরব রয়েছেন এবং সেই দাবিতে তারা অটল রয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি তিতুমির কলেজের কয়েকজন শিক্ষক এসেছেন, অনশনকারীদের সঙ্গে কথা বলেছেন, কয়েকজন অসুস্থ হয়ে গেছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আবারও তারা অনশনে বসেছেন। তারা বলছেন শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা অনশন সহ অন্যান্য কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। সরাসরি যুক্ত ছিলাম মহাখালীর আমতলীতে।